হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সেদিন ছিল লেপচা খাতে আমাদের সেকেন্ড ডে, মানে আমাদের গ্রুপটার সেকেন্ড ডে। তো প্রথম দিন এসে আমাদের আঁকা সম্পর্কে বোঝানো হয়েছিল, যেহেতু আমি একটা আর্ট গ্রুপের সাথে জয়েন করেছিলাম সেবার। তো সেকেন্ড ডে আমাদের বলা হয়েছিল যে একটা আমাদেরকে ওয়াটার কালারের আউটডোরে ডেমো দেখানো হবে। তারপর যে জায়গায় আমাদের প্রবলেম সেগুলো আমাদের বলতে হবে, সেগুলো বুঝিয়ে দেওয়ার পর আমাদের নিজের পছন্দ মতো একটা আউটডোর সাবজেক্ট চুজ করে তারপর আমাদের সেটা অন প্লেস এঁকে কালার করতে হবে। তো আমাদের সকাল 8টার মধ্যে পৌঁছে যেতে বলেছিল। মানে অ্যাকচুয়ালি আমরা যে হোমস্টেতে ছিলাম তাদের রুমগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো আমরা মেয়ে কয়জন যারা ছিলাম তারা আলাদা সাইডে ছিলাম, আর বাকি যা ছেলেরা ছিল ওরা দুটো গ্রুপে ভাগ হয়ে গেছিলো। তো ঠিক এই জায়গাটাই অলরেডি আঁকাআঁকি শুরু হয়ে গেছে, আর আমি একটু লেট করে গিয়েছিলাম। তারপর এসে দেখি যে আউটডোরের আঁকাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে হৃদয়ের। তারপর আমি এসে দেখলাম যে না, ওয়াটার কালারটা আমার একটু দেখাও দরকার, যেহেতু ওয়াটার কালারে আমার একটা ভয়ভীতি কাজ করে। তারপর আমি এখানে এসে ডেমো দেখছিলাম, তার সাথে সাথে তোমরা চারপাশটা একবার দেখে নাও, কি দারুণ পরিবেশ। মানে সত্যি কথা বলতে মন ভালো করা একটা নেচার। মানে আমি মেনলি যেহেতু টুকটাক ঘুরি, আর টুকটাক ঘুরলে অলওয়েজ আমার পাহাড়টাই পছন্দ। তো আমি হামেশাই কি করি যে কোনো না কোনো আর্ট গ্রুপ, বেশিরভাগ টাইম আমার এটাই হয় যে আমি কোনো একটা আর্ট গ্রুপ জয়েন করে নিই, যেহেতু সেখানে আমারও লাভ হয় কি হ্যাঁ, আর্ট সম্পর্কে আমার জানা হয়। তারপর সত্যি কথা বলতে আর্ট লাইনের মানুষগুলো বেশিরভাগ সময় ভীষণ ভালো হয়, আর যেহেতু তারা চেনা পরিচিতই থাকে তো আমার খুব একটা অসুবিধা কখনো হয়নি, আশা করি ফিউচারেও হবে না। পরে আমাদের ব্রেকফাস্ট টাইম হয়ে গেছিলো, আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছিল। তো এই ছিল আমাদের ব্রেকফাস্ট। আর তারপরে এখানে পর্ণশ্রীও ওর আউটডোর শুরু করে দিয়েছিল। তো যাই হোক, আমি আউটডোর একটু দেখে তারপর আমি ভাবলাম যে ওয়াটার কালারটা শুরু হওয়ার আগে একটু আমি ঘুরে আসি। তারপর আমি চলে গিয়েছিলাম এই হোমস্টের ওপর সাইডটা, আর এখানে অলরেডি হৃদয় ওয়াটার কালারটা শুরুও করে দিয়েছিল। তো আমি ভাবলাম যে বাকি কাজটা হোক, তারপরে আমি এসে বাকিটা দেখে নিব, যেহেতু টুকটাক ওয়াটার কালারটা আমার একটু একটু হলেও কিছু কিছু অংশে আমার প্রবলেম হয়। তো আমি যাই হোক একটু ওপর সাইডে চলে গিয়েছিলাম, মানে এই হোমস্টের ছাদের দিকটায়। আর এটা হচ্ছে সেই হোমস্টের সিঁড়িটা। মানে সত্যি কথা বলতে আমি বেশিরভাগ যেহেতু যে কোনো একটা আর্ট গ্রুপ জয়েন করেই পাহাড় ঘুরতে যাই, তো বেশিরভাগ সময় হয় কি আমাদের হোমস্টেটাই চুজ হয়। আর বাইরে ঘুরতে গেলে আমি তো অলওয়েজ হোমস্টেটাকেই সাজেস্ট করব। তো সব দিক থেকে এটা বেটার আর কি, থাকা খাওয়া, তারপর মেইন হচ্ছে সেফটি। তার জন্য হোমস্টেটাই আমার ভালো লাগে বরাবরই, মানে আমি যতবার পাহাড় গেছি আর কি। তো এই হচ্ছে ছাদে থেকে ভিউটা। আর এইদিকে অলরেডি একটা দাদা ছিল আমাদের গ্রুপে, তো সে ছবি তুলে দিচ্ছিল পর্ণশ্রীকে। আর মোট কথা এই হচ্ছে ভিউ। মানে এখানে আসার পর আমার তো আর বাড়ি যেতে একদমই ইচ্ছে করছিল না। এত সুন্দর নেচার, এত সুন্দর পরিবেশ, তার উপরেও বড় কথা যে এত ভালো ওয়েদার। পাহাড় মানে তো ওয়েদার ভালো হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো এরকম পরিবেশ ছেড়ে বাড়ি আসতে কার কার ইচ্ছে করে না, অবশ্যই জানাবে। তারপর আমি আবার নিচে এসে দেখি যে হৃদয়ের অনেকটাই কাজ হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে এবার কাজটা দেখে নেওয়া যাক, তাহলে আমারও অনেক কিছুই শেখা হবে, যেহেতু অনেক ব্যাপার আমার না জানা থাকে। মানে আমি অনেকটাই ওয়াটার কালারে কাঁচা বললেই চলে। তো তখন আমি চুপচাপ বসে বাকি ওয়াটার কালার ফিনিশিংটা দেখলাম। আর সত্যি কথা বলতে হৃদয় পলের ওয়াটার কালার হবে আর কিছু শিখতে পারবো না, তা তো কখনোই হয় না। তারপর আমাদের বলা হলো যে জায়গা চুজ করে তোমরা নিজের ইচ্ছে মতো একটা আউটডোর করো। তো আমি ঠিক আমাদের হোমস্টেটার সামনে চলে এসেছিলাম, মানে যেই রুমটাতে মেইনলি আমরা মেয়েরা ছিলাম। দেন এখানে এসে আমি আমাদের হোমস্টেটা আঁকলাম, তারপর ওয়াটার কালার করলাম। তো কিছু কিছু জায়গাতে ওয়াটার কালারে আমার একটু টুকটাক প্রবলেম হচ্ছিল। দেন হৃদয় এসে আবার আমাকে দেখিয়ে দিল যে এই কালারটা এমন হবে আর এই কালারটা এমন।
তো ফাইনালি আমার ওয়াটার কালার মানে আমার সেদিনের আউটডোরের কাজটা কমপ্লিট হয়ে গেল। আর এই হচ্ছে আমার কাজ, মানে সামনের যে সাবজেক্টটা দেখতে পাচ্ছ সেটা দেখে আমি আউটডোর করার চেষ্টা করেছি। কতটা কি ভালো হয়েছে জানি না, তবে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করেছিলাম। তো ঠিক এইভাবেই আমাদের দ্বিতীয় দিনটা লেপচা খাতে কেটে গিয়েছিল। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আর আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলিও না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।